সবাইকে স্বাগতম জানাচ্ছি টাইপস্ক্রিপ্টের খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আমার টাইপস্ক্রিপ্টের এই প্লেলিস্ট থেকে আপনারা খুব সহজেই টাইপস্ক্রিপ্ট সম্পর্কে অনেক কিছু শিখতে পারছেন। এ পর্যায়ে আমি আলোচনা করব ন্যারোয়িং সম্পর্কে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি টাইপস্ক্রিপ্টের ডকুমেন্টেশন ওপেন করে নিয়েছি। আমি হাইলি রেকমেন্ড করব সবসময় ডকুমেন্টেশন থেকে শেখার জন্য। ভিডিওটি দেখার পর অবশ্যই মেকশিওর আপনার ডকুমেন্টেশনটা পড়ে নিচ্ছেন এবং প্র্যাকটিস করছেন এইখান থেকে, ওকে? তো এখানে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, টাইপ অফ অপারেটর, যেটা ব্যবহার আমি অলরেডি জাভাস্ক্রিপ্টে দেখিয়েছি। তো কিভাবে এখানে টাইপ অফ ব্যবহার করে টাইপ গার্ড করতে হয় সে প্রসঙ্গে ধারণা দেব। ট্রুথিনেস অথবা ফলসি ভ্যালু কীভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে ধারণা দেব। অ্যান্ড অবশ্যই যেটা আপনারা অলরেডি দেখেছেন, ইকুয়ালিটি অপারেটর ব্যবহার, যেমন এইখানে দেখতে পাচ্ছেন এই যে ট্রিপল অ্যাসাইনমেন্ট, নট ইকুয়াল, ডবল অ্যাসাইনমেন্ট, যেটা নট ডবল অ্যাসাইনমেন্ট দেখতে পাচ্ছেন। তো এগুলো ব্যবহার করে কীভাবে ন্যারোয়িং করতে হয় সে প্রসঙ্গে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করে দিই। আমি এখানে দেখতে পাচ্ছেন টাইপস্ক্রিপ্ট এর index.js ফাইলটি ওপেন করে নিয়েছি এবং এইখানের মধ্যে প্র্যাকটিস করব এই বিষয়গুলো। তো প্রথমেই যে কাজটা করতে যাচ্ছি, ধরা যাক আমার এখানে কিছু টু ডুজ রয়েছে। তো আমি আপনাদের বোঝানোর জন্য এখানে কিছু টু ডুজ নিচ্ছি, টু ডুজ, অ্যান্ড দেন টু ডুজের মধ্যে ধরা যাক এখানে আমি টাইটেল 1 অথবা টু ডু 1 নামে একটি টু ডু নিচ্ছি। এটা হচ্ছে আমার 1 নাম্বার টু ডু, দেন এটা হচ্ছে আমার 2 নাম্বার টু ডু। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যারে অফ স্ট্রিং রয়েছে, রাইট? তো এটাকে আমি প্রিন্ট করতে চাচ্ছি। তো সেই জন্য আমি চাইলে একটি ফাংশন তৈরি করে নিতে পারি। এখানে চাইলে আমি অ্যারো ফাংশন ব্যবহার করতে পারি, কিংবা চাইলে ট্রেডিশনাল ফাংশনও ব্যবহার করতে পারি। তো চলুন ট্রেডিশনাল ফাংশন ব্যবহার করি এক্ষেত্রে। আমি এখানে নাম দিচ্ছি প্রিন্ট টু ডুজ, অ্যান্ড দেন এটা হচ্ছে আমার ফাংশন, ফাংশনের বডি হচ্ছে এখানে। তো আমার উদ্দেশ্য হচ্ছে এই টু ডুজগুলো এখানে পাস করব এবং এইগুলোকে আমি ম্যাপের সাহায্যে প্রিন্ট করব। তো চলুন সে কাজটা করে নিই। আমরা টু ডুজ পাস করব এখানে টু ডুজ প্যারামিটারের মাধ্যমে। আপনারা যে কোনো নাম দিতে পারেন, আমি প্যারামিটারের নাম টু ডুজ দিচ্ছি। তো এখানে এর টাইপটা অবশ্যই আমাকে বলে দিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্ট্রিং এরে, সেক্ষেত্রে আমরা এখানে টাইপ বলে দিতে পারি স্ট্রিং এরে, দ্যাটস অল। তো এবার যদি আমাদের এইখানে এটা আমরা প্রিন্ট করতে চাই, নিশ্চয়ই আপনারা জানেন কীভাবে কাজটা করতে হবে। আমরা চাইলে ম্যাপ ব্যবহার করতে পারি খুবই সিম্পলি। প্রত্যেকবার একটি একটি করে টু ডু চলে আসবে এই টু ডুর মধ্যে এবং সেই টু ডুটাকে প্রিন্ট করতে চাচ্ছি, দ্যাটস অল। তো এতটুকু কাজ। ডেফিনেটলি এখানে আমি কোনো টাইপ ন্যারোয়িং করছি না এবং এটাকে যদি রান করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পারফেক্টলি এটা কাজ করার কথা। আমি আপনাদের দেখাচ্ছি। এখানে অবশ্যই ফাংশনটাকে তো কল দিয়ে আমাদের টু ডুসকে পাস করতে হবে, তাই না? সো ফাংশনটাকে কল দিয়েছি, টু ডুসকে পাস করেছি। এবার চলুন এটাকে রান করে দেখি কী অবস্থা, এবং দেখতে পাচ্ছি এখানে টু ডুগুলো প্রিন্ট করে দেখাচ্ছে। সো ফার সো গুড। আশা করি এতটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কাজগুলো আমি করেছি। এবার চলুন কিভাবে টাইপ গার্ড করতে হয় সে প্রসঙ্গে আমি আপনাদের ধারণা দিচ্ছি। তো এখানে এমন হতে পারে আমাদের হয়তোবা শুরুর দিকে কোনো টু ডুজ নাও থাকতে পারে, অর্থাৎ টু ডুজ নাল হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? তো যদি এখানে নাল হয়, অর্থাৎ শুরুর দিকে যদি কোনো টু ডুজ না থাকে, সেটাকে কিভাবে হ্যান্ডেল করতে পারি? কিংবা যদি এখানে স্ট্রিং অফ এরে থাকে, সেটাকে কিভাবে টাইপ চেক করে এই কাজটা করতে পারি? তো সেই কাজটা করব আমরা। এখানে যদি এরকম করি যে টু ডুজ নালও তো হতে পারে, এখানে আমরা অপারেটর ব্যবহার করছি, নিশ্চয়ই এই অপারেটরের সাথে আপনারা অলরেডি পরিচিত। তো ইউনিয়ন অপারেটর। তো এবার আমাদের টু ডুজ কী হতে পারে? স্ট্রিং এরে হতে পারে কিংবা নালও হতে পারে। তো যদি নাল হয় সেক্ষেত্রে ডেফিনেটলি ম্যাপিং কাজ করবে না। এখানে অলরেডি এরর দেখানো শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন যে নাল হলে আমরা কি করতে পারবো না? ম্যাপিং করতে পারবো না। সেক্ষেত্রে আমরা চাইলে এবার যে কাজটা করতে পারি, আমরা এখানে ইফ আমরা এখানে ব্যবহার করতে পারি টু ডুজ, এইখানে বলে দিতে পারি যদি টু ডুজের টাইপটা হয় অবজেক্ট। সো চলুন সেই কাজটা করে নিই। টাইপ অফ টু ডুজ যদি অবজেক্ট হয়, সো ইকুয়াল এইখানে বলে দিচ্ছি অবজেক্ট টাইপ যদি হয়, সেক্ষেত্রে আমরা কি করতে যাচ্ছি সেটা আমরা এখানে ডিফাইন করে দিতে পারি। অন্যথায় আমরা কি করতে যাচ্ছি সেটাও আমরা আলাদা ডিফাইন করে দিতে পারি। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে এক্ষেত্রে আসলে নাল রাখবো না, আমি একটু পরে এটা এখানে নিয়ে আসবো। শুরুর দিকে আমি এখানে বলে দিচ্ছি যে হয়তোবা সিঙ্গেল টু ডু থাকতে পারে, অর্থাৎ টু ডু স্ট্রিং হতে পারে কিংবা স্ট্রিং এরে হতে পারে। যদি স্ট্রিং এরে হয় এই কাজটি করবে, আর যদি স্ট্রিং এরে না হয়, অর্থাৎ যদি এখানে শুধু স্ট্রিং হয়, সেক্ষেত্রে আমরা এখানে বলে দিতে পারি যদি স্ট্রিং হয় সেক্ষেত্রে জাস্ট আমি কনসোল লগের মাধ্যমে টু ডুসটাকে প্রিন্ট করে দিচ্ছি, দ্যাটস অল। এখানে নেমিং ফ্যাক্টর না, আমাদের বোঝার বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো এবার আমাদের প্রিন্ট টু ডুস যে ফাংশন রয়েছে, স্ট্রিং এরে নিয়ে কাজ করতে পারবে কিংবা একটি সিঙ্গেল স্ট্রিং নিয়ে কাজ করতে পারবে। যদি টু ডুজের টাইপ হয় অবজেক্ট, যেটা কিনা স্ট্রিং এরে, আমরা জানি জাভাস্ক্রিপ্টে এর টাইপ হচ্ছে অবজেক্ট। যদি এখানে অবজেক্ট হয় তাহলে এটা কাজ করবে, আর যদি অবজেক্ট না হয় স্ট্রিং হয় সেক্ষেত্রে এটা কাজ করবে। আমরা চাইলে এলস দিয়ে অন্য কোনো কিছুও করতে পারি এইখানে। তো এবার যদি আমি প্রোগ্রামটা রান করি, ডেফিনেটলি প্রথমটা কাজ করবে,
আবার আমি যদি এরকম দেই, সাপোজ প্রিন্ট অল টু ডুসকে কল দিয়ে আমি এখানে দিচ্ছি টু ডু 1, সেক্ষেত্রে আমি যে স্ট্রিং পাস করছি, সেক্ষেত্রে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এটা কাজ করবে। বাট যদি নাল হয় সেক্ষেত্রে কী হবে সেটা আমি এখানে দেখাতে যাচ্ছি আপনাদের। যদি এখানে নাল হয়, অর্থাৎ ধরা যাক শুরুর দিকে কোনো টু ডুজই নেই, নাল, সেক্ষেত্রে নাল যেটা আমরা জানি এটা হচ্ছে একটি ফলসি ভ্যালু। ফলসি ভ্যালু বলতে অলরেডি জাভাস্ক্রিপ্টে এ সম্পর্কে আমি আপনাদের ধারণা দিয়েছি, তারপর আবারও বলে নিচ্ছি, জিরো একটা ফলস ভ্যালু, দেন এমটি স্ট্রিং ফলস ভ্যালু, নান ফলস ভ্যালু, নাল ইটসেলফ ফলস ভ্যালু, আনডিফাইন্ড ফলস ভ্যালু। বাট আমরা যখনই নাল দিয়েছি, নালের ডেটা টাইপ কিন্তু হচ্ছে অবজেক্ট, সেক্ষেত্রে স্ট্রিং এরও ডেটা টাইপ অবজেক্ট, নালেরও ডেটা টাইপ অবজেক্ট, সেক্ষেত্রে এটা ম্যাচ হয়ে যাচ্ছে এবং এখানে প্রবলেম অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা কিভাবে এই প্রবলেমটাকে সলভ করতে পারি? আমরা চাইলে এখানে ট্রুথিনেস ন্যারোয়িং ব্যবহার করতে পারি। তো অলরেডি আমি আপনাদের টাইপ অফ ব্যবহার, ন্যারোয়িংয়ের ব্যবহার দেখিয়েছি। আমি যদি আবার উপরের দিকে যাই, দেখতে পাচ্ছেন টাইপ অফ, অর্থাৎ টাইপ গার্ড করতে পারবেন, স্ট্রিং নাম্বার এগুলো চেক করে কোনো একটা কাজ করতে পারবেন। ধরা যাক আপনার যদি টাইপ অফ টু ডুজ হয় সাপোজ স্ট্রিং, সেক্ষেত্রে কী করতে যাচ্ছেন, স্ট্রিং এরে হলে কী করতে যাচ্ছেন, যদি এখানে টাইপ নাম্বার হয় সেক্ষেত্রে কী করতে যাচ্ছেন, এইরকমটা আপনারা কী করতে পারবেন, ন্যারো করতে পারবেন, অর্থাৎ টাইপ চেক করে কোনো একটা কাজ করতে পারবেন। কিন্তু এই নালের বেলায় যে প্রবলেমটা আমরা এবার দেখতে পেলাম যে নালও অবজেক্ট, স্ট্রিং এরও অবজেক্ট, সুতরাং এখানে প্রবলেম অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। তো এটা আমরা কিভাবে স্কিপ করতে পারি? সেক্ষেত্রে আমরা ট্রুথিনেস, ফলসিনেস ভ্যালুগুলো ব্যবহার করতে পারি। তো আমরা এখানে বলতে পারি যদি টু ডুজ, অর্থাৎ কোনো ধরনের টু ডুজ যদি থাকে সেক্ষেত্রে আমরা ম্যাপিং করতে যাচ্ছি, আর যদি কোনো টু ডুজ না থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো না, এখানে ম্যাপিং করতে পারবো না। তো সাপোজ আমি এবার এখান থেকে স্ট্রিংটাকে সরিয়ে নিচ্ছি, আমি এটাকে আরও একটু ভালোভাবে বোঝানোর জন্য এখানে আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে একটা রিয়েল লাইফের এক্সাম্পল দিতে যাচ্ছি। আমরা জানি যখন সার্ভার থেকে আমরা হয়তো বা এপিআই কল করে ডেটা ফ্যাচ করি, শুরুর দিকে আমাদের নাল থাকবে টু ডুজ, অর্থাৎ কোনো ডাটা থাকবে না। বাট যখন ডেটা চলে আসবে, স্ট্রিং অফ এরে থাকতে পারে বা অবজেক্ট অফ এরে থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার, যদি কোনো ডেটা থাকে, অর্থাৎ এটা যদি ট্রুথি ভ্যালু হয় সেক্ষেত্রে এটা কাজ করবে, আর যদি ট্রুথি ভ্যালু না হয় সেক্ষেত্রে আমরা অন্য একটা কাজ করব। তো আমি এখান থেকে এটা সরিয়ে নিচ্ছি, জাস্ট এখানে বলে দেব যে নো টু ডুস, এরকম বলে দিতে পারি। তো এবার চলুন এটাকে রান করে আমি আপনাদের আউটপুটটা দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্রুথি ভ্যালু ব্যবহার করছি এখানে, যদি কোনো কিছু থাকে অবশ্যই এখানে যদি কোনো টু ডুস থাকে যেটা হবে ট্রু ভ্যালু এবং সেক্ষেত্রে এটা কাজ করবে। লক্ষ্য রাখবেন ফলসি ভ্যালুগুলোকে, ফলসি ভ্যালু হচ্ছে জিরো, নান, এমটি স্ট্রিং, নাল, আনডিফাইন। অবশ্যই এমডিএ নিয়ে আপনার সার্চ দিয়ে এই ফলসি এবং ট্রুথি ভ্যালু সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তো ফলসি ভ্যালু ছাড়া বাকি সব কিছু ট্রুথি ভ্যালু। সো যদি এখানে ট্রু হয় তাহলে এটা কাজ করবে, যদি কোনো টু ডু থাকে তাহলে কাজ করবে, আদারওয়াইজ এলসে চলে আসবে। তো চলো এটাকে রান করে দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছেন এখানে টুডুগুলো প্রিন্ট করে দেখাচ্ছে। এবার যদি আমি কোনো টুডু না দিই, যদি এটা নাল হয় সেক্ষেত্রে কি হবে? তো নাল হলে কি হয় সেটা আমরা এবার চেক করতে যাচ্ছি, চলুন আমরা সেটা এবার চেক করি। তো এই ক্ষেত্রে এবার দেখাচ্ছে নো টু ডুস, কারণ নাল আমরা জানি যেটা কি না এখানে আমাদের ফলসি ভ্যালু রিটার্ন করবে এবং সেই জন্য এখানে নো টু ডুস দেখাচ্ছে। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এবার পরবর্তী যে বিষয়টা ইকুয়ালিটির জন্য, ট্রুথিনেস তো আমরা দেখলাম, ইকুয়ালিটির যে বিষয়টা আসলে সেটা আমি অনেকবারই আমরা জাভাস্ক্রিপ্টে ব্যবহার করেছি, সুতরাং এই বিষয়ে আমি দেখছি না ইম্পর্টেন্ট কোনো কিছু নিয়ে আলোচনা করার। তো এইগুলো একটু প্র্যাকটিস করতে থাকুন। দেখুন এই ছোটো ছোটো বিষয়গুলো যখন বড় প্রজেক্টে আপনার টাইপস্ক্রিপ্ট ব্যবহার করবেন, এই সবগুলো বিষয় কিন্তু একসাথে চলে আসবে এবং আপনাদের বুঝতে হবে কোন অংশে কী হচ্ছে, কিসের দ্বারা কী করছেন, এই জিনিসগুলো অবশ্যই আপনাদের বুঝতে হবে। আরেকটা বিষয় এখানে বলতে চাচ্ছি যে টাইপ অফ যে জিনিসটা সেটার একটু ব্যবহার এই সুযোগে দেখাতে চাচ্ছি। তো আমি এখান থেকে ভেরি কুইকলি এগুলো রিমুভ করে দিচ্ছি। ধরা যাক এখানে আমার ফার্স্ট নেম হচ্ছে, ফার্স্ট নেমের টাইপ দিতে চাচ্ছি লেট ফার্স্ট নেম, আপনাদের বোঝানোর সুবিধাতে এখানে দিচ্ছি, এটা টাইপ হচ্ছে স্ট্রিং। এবার লেট লাস্ট নেমের টাইপও আমি স্ট্রিং দিতে পারি, আবার চাইলে এইখানেও আমি টাইপ অফ অপারেটর ব্যবহার করতে পারি, বলতে পারি যে এটা টাইপ হবে টাইপ অফ ফার্স্ট নেমের যে টাইপ আছে সেটার টাইপ হবে এই লাস্ট নেমের। তো আসলে মূলত এই কথা দ্বারা কী বোঝাচ্ছি, ফার্স্ট নেমের টাইপ হচ্ছে স্ট্রিং, এক্স্যাক্টলি এখানে টাইপ অফ ফার্স্ট নেম বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে স্ট্রিং। তো এবার আপনি চাইলে দেখতে পারেন যে আসলে এখানে স্ট্রিং হচ্ছে কি না। আমি লাস্ট নেমে যদি কোনো একটা নাম্বার ভ্যালু দিই সাথে সাথে কিন্তু এখানে অ্যারর দেখাবে, আবার যদি এটাকে স্ট্রিং করে ফেলি অর্থাৎ ডবল কোটেশন অ্যাড করলে এখানে অ্যাররটা চলে যাচ্ছে। তো এগুলো প্র্যাকটিস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।